সকাল থেকে সারাদিন খাটো আর সারাদিন খাটো, খাটতে খাটতে বোর হয়ে যাই, বেশ আর ভালো লাগছিল না। তাই একটু রোজ দাদাভাই এসে গল্প করে ব্রিজে কত সুন্দর কাজ হচ্ছে, সবাই ঘুরতে যায়, তুমি চলো তুমি চলো। আমার আর ভালো লাগে না, মানে যেতে ইচ্ছা থাকে, সারাদিন এত খাটাখাটি করি তাই ভালো লাগে না। তাই আজকে ভাবলাম যে খুব খুব ক্লান্ত লাগছে, তাই সবাই মিলে চলো একটু ঘুরে আসি। গুড ইভিনিং অল মাই ফ্রেন্ড। তো আমি ব্রিজের উপরে দেখো হাঁটতে চলে গেছি, মানে এত সুন্দর লাগছে ব্রিজের উপর থেকে। এটা নতুন ব্রিজ, এক পাশ উদ্বোধন হয়ে গেছে, মানে গাড়ি যাওয়া করছে, আর এক পাশে কোনো গাড়ি যাচ্ছে না। তো আমি না চিনতেই পারছি না, মানে ব্রিজটা হয়ে যাওয়াতে আমি যেন কিছুই চিনতে পারছি না। তো ছেলেকে নিয়ে ভালো করে ঘুরছি আর বলছি চল বাবা আমরা একটু মজা করি। তো খুব ভালো লাগছে, খুব আনন্দ করছি। কিন্তু তোমরা দেখো, তোমরা দাদাভাইয়ের কাণ্ডটা দেখো। এদিকে আমি আমার ছেলে খুব আনন্দ করছি, ঘুরছি, ছোটোবেলার মতো ঘুরছি ছেলেকে নিয়ে, দোল খাচ্ছি। আর এদিকে ক্যামেরা করে রেখে দিল, ভালো এক হলো, সুন্দর একটা দৃশ্য ক্যামেরার মধ্যে বন্দি করে রাখলাম, বেশ ভালো লাগে। তো আমি যেন সেই ছোটোবেলায় ফিরে গেছি ছেলের সাথে সাথে। ছেলে তো খুব সুন্দর আমার সঙ্গে বলছে মা আমি তোমার সঙ্গে খেলবো চলো। তো ভালোই লাগলো, আমি ঘুরতে যাওয়াতে আমার ছেলেটাও যেতে পারলো, ওরও বেশ মনটা ফ্রেশ হয়ে গেল, বেশ খুব ভালো লাগলো। মানে বিকেলবেলা আমরা খুব খুব আনন্দ করছি ব্রিজে এসে, আমাদের খুব ভালো লাগছে। তো আমি চারপাশে দেখে না চিনতে পারছি না, সত্যি চিনতে পারছি না, এবার হাঁপিয়ে গেছি, এত ঘুরেছি হাঁপিয়ে গেছি, মাথা ঘুরছে। তাই ছেলেকে বললাম দাঁড়া বাবা আমি মাথা ঘুরেছি, হাঁপিয়ে গেছি। তো এত সুন্দর খেলা করছি, তো দেখো কী সুন্দর দৌড়াচ্ছি, ছেলের বল ফেলে দিয়েছে, তো বলটাই ও আনতে গেল, তো বলটা ফেলে আমরা চলে আসছিলাম, ও দৌড়ে দৌড়ে আবার আসছে। তো তারপর হট করে আমার মনে পড়ছে আমার তো হেডফোন ছিল, আমার হেডফোনটা কোথাও, ও মাই গড ও মাই গড আমার হেডফোন পড়ে গেছে। তো চলো 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 দৌড়ে দৌড়ে আবার হেডফোনটা নিয়ে চলে আসলাম। তো সেটাই বলছিলাম ছেলেকে, যদি বল ফেলে দিয়েছিস আর আমি হেডফোন ফেলে দিয়েছিলাম, যা ভালোই হচ্ছিল। তো তারপরে ছেলে বলছে মা আমি আরও দৌড়াবো চলো। তো আমরা আরও দৌড়াচ্ছি আরও দৌড়াচ্ছি, ছেলে বলছে চলো আমরা, মানে এক পায়ে খেলা করতাম সেইভাবে খেলা করছি। এবার বলবো চল সোজা রাস্তা আছে, এইভাবে তো রাস্তাটা ফাঁকা থাকবে না দুদিন পরে, তো দৌড়াতেও পারবো না, অনেক দিনই দৌড়ানো হয় না, একটু চল রান দেখিয়ে ফার্স্ট টাইম। এবার ছেলের জন্য আমাকেও খেলতে হচ্ছে, মাঝে মধ্যে মনে হয় না সবার জন্য সব কিছু করতে হয়। তো ছেলের জন্য আমি একটু ছোটোবেলার সেই ছেলে মানুষের মতো হয়ে গেলাম। তো ও বলছে চলো আবার একবার খেলো, আর একবার এরকম হাতে ধরে, মানে যেটাকে দোল দোল বলে, তো হাতে ধরে একবার ঘোরালাম। এখন একটু মনে হলো কি ছোটোবেলার মতো একটু কোলে নিই, যেই না আমি ছোটোবেলার মতো কোলে নিতে গেছি, ছেলে দেখো ভয় পেয়ে পুরো তিরিং তিরিং করে নেমে গেল। কী করবো বলো, বড় হয়ে গেছে তো, তা আমি আর পারলাম না, না হলে সত্যি আমি কোলে নিয়ে ঘুরতাম, ও ভয় পাচ্ছিলো। তো আর ভাবছিলাম বাবা চল যদি এখন যদি একটু পয়সা নিয়ে আসতে পারতাম কি ভালো হতো, খাবার খেতে পারতাম, কিন্তু ব্যাড লাক, টাকাই নিয়ে আসতে ভুলে গেছি। তো এখন সব গাড়ি যাচ্ছে, দেখো এখানে গাড়ি যাচ্ছে, আমি আর ছেলে একবার গাড়ি দেখছি এপারে দাঁড়িয়ে। তো গাড়ি দেখতে হট করে দেখলাম একটা সুন্দর একটা সবুজে সবুজে পাতায় ভরা সুন্দর একটি গাছ। গাছটাকে দেখে বলছি দেখ এত সুন্দর সবুজ রঙের পাতা, তো দুদিন পরে এত ধুলো হবে, পাতাগুলো পুরো ধূসর কালার হয়ে যাবে। আর ওইদিকে এত রোদ তাকাতেও পারছিলাম না। তো এবার ছেলেকে বলছি আমার তো রিলস বানানো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, তো ওই হেডফোন দুটো খুলেই রাখি, নাহলে কখন পড়ে যাবে তো খেয়াল পাবো না। তাই আমি হেডফোন দুটো খুলে রেখে আবার পকেটে ঢুকিয়ে নিলাম। তো আবার বলছিলাম সত্যি পয়সাটা আমি তো ভুলে গেছি, না হলে বেশ নিয়ে আসলে খুব ভালোই হতো, খুব মজা হতো, আমাদের খুব ভালো লাগছিল। এবার রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, কী করবো, ছেলে বলছে চলো আমার গাড়িগুলোকে টাটা দিই, গাড়িতে সবার আগে টাটা দিই, কারণ আমরা যখন গাড়ি নিয়ে রাস্তায় বেরোতো তখন পাশ থেকে সবাই আমাদের টাটা দিত, খুব ভালো লাগতো, খুব এনজয় লাগতো, মনে খুব খুশি হতো। সেই কারণে এবার আমি আর ছেলে রাস্তা আবার ঘুরপাক খাচ্ছি, কারণ এই রাস্তাটা দুদিন পরেই গাড়ি চলা শুরু করবে, তখন এতটা ফাঁকা থাকবে না, এতটা মন খুলে হাঁটতেও পারবো না, আনন্দও করতে পারবো না। এইবার গাড়ির শেষে ছেলের কথা রাখার জন্য আমি সব গাড়িকে টাটা দিচ্ছি, আর সবাই খুব মজাও পাচ্ছে, আমাকে উল্টোবার টাটা দিচ্ছে, হাই বলছে। তো যেটাকে বলে দুষ্টু মিষ্টি। তো সেটাই করে আমার ছেলে তো আরও খুশি হচ্ছে, ও মা তুমি দেখি কত সুন্দর খেলা করছো আমার সাথে, তুমিই তো খেলার সাথী। কী করবো, ছেলের সঙ্গে মাঝে মাঝে খেলার সাথে হতে হলো। তো হাঁটতে হাঁটতে দেখো এই জায়গাটা এসে আমি আর চিনতে পারছি না, কী সুন্দর সজনে ডাঁটা, কী সুন্দর সজনে ডাঁটা, বাপরে বাপ, মনে হচ্ছে এক্ষুনি ধরে নিয়ে এসে রান্না করি, যেহেতু রান্না করতে ভালোবাসি তো দেখেই মনে হচ্ছে আমি এক্ষুনি গিয়ে ছুটে গিয়ে পেরে নিয়ে রান্না করি। একটা দুটো তিনটে গাছে কত সজনে হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি, এই ব্রিজের উপর উঠে আমি না নিচের রাস্তা কিছুই চিনতে পারছি না, এখান দিয়ে আমি কত যাওয়া আসা করি কিচ্ছু চিনতে পারছি না। এই জায়গাটা হচ্ছে মানে মুরগির ফার্মস বলে না, মুরগিরা পোষা হয় সেই ফার্মস, এই ফার্মসটা দেখে আমি, তো
তো চিনতে পারছি না, যে আমি তাই বলছি চেনা চেনা লাগছে, এই জায়গাটা কোথায়? তখন তোমাদের দাদাভাই বলে এই যে সেই জায়গাটা। ভেতরটা এত সুন্দর কল্পনা করা যাবে না, আর বাইরে দিয়ে এত জঙ্গল, এত জঙ্গল, ভয়ে তাকানো যাবে না। তো কি বুঝলে বলো, মানে বাইরে দিয়ে তাকালে ভয়, আর ভেতরে গেলে কল্পনা করা যাবে না যে আমি কোথায় আছি, কি সুন্দর একটা বাংলোতে আছি এরকম মনে হচ্ছে। তো কী করবো বলো, ঘুরে চলে আসলাম। আর এখান দিয়ে আমরা অনেক যাওয়া আসা করেছি, আর খুব শখ আছে না তো এই রাস্তা দিয়েই আমার একটু গাড়ি চালানোর। আমি অনেক গাড়ি চালিয়েছি, কিন্তু ব্রিজের ওপরে কোনো গাড়ি চালাইনি। তো আমি ভাবছিলাম এই ব্রিজের ওপর দিয়ে আমি স্কুটি চালিয়ে কবে যাব। দুর্ভাগ্যবশত স্কুটি চালিয়ে ব্রিজের ওপর দিয়ে যাওয়া হবে না, তার কারণ আমার এটা রোড পড়বে না। স্কুলে যাওয়া আসার জন্য নিচের রোডটাই যথেষ্ট, ওখান দিয়ে আমি চলে আসতে পারো। তো ছেলে দেখো বল নিয়ে দৌড়াচ্ছে, আমি বলছি তার যাস না যাস না, আমি ওর পেছন পেছন দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। তো সামনে দেখো কত সুন্দর ফাউন্ডেশন উঠছে, দেখেছো এত সুন্দর ফাউন্ডেশন উঠছে, আর এত সুন্দর খেলা করেছি যে মাথা ঘুরে ক্লান্ত হয়ে গেছি, তাই ধাপাস করে বসে পড়েছি, একটু হাওয়া খাচ্ছি। একটু পরে তো ঘরে চলে যাবো আমি, টাটা টাটা।